হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করে দেখাবো খুব সহজ একটা রেসিপি, চিলি চিকেনের মতো, কিন্তু প্রপার চিলি চিকেন নয়। তার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে তাতে একটু চপড জিঞ্জার আর গার্লিক দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নাও। ভাজা কমপ্লিট হয়ে গেলে কিছুটা স্কেলড অনিয়ন দিয়ে চিলি চিকেনের মতোই, বলছি না কিন্তু চিলি চিকেন নয়, এবার জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে ভালো করে ভাজতে থাকো যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেলেই ওতে যেটা মেইন জিনিস, ছোট্ট ছোট্ট করে কেটে রাখা এই সলিড চিকেনের পিসগুলো দিয়ে দাও। এই সলিড চিকেনের পিসগুলোকেই ভালো করে পকোড়ার মতো করে যদি ভেজে এই গ্রেভিতে ছাড়তে, তাহলেই হতো অথেন্টিক চিলি চিকেন। আমার তো অথেন্টিক নয়, তাড়াতাড়ি 10 মিনিটে দরকার, তাই জন্য দেখো আগে একটু নুন দিয়ে নিয়েছিলাম। ওদিকে চিকেনটা সিদ্ধ হচ্ছে আর এদিকে সব সসগুলোকে মিলিয়ে একটা সসের মিক্সচার বানিয়ে ফেলো। ব্যাস, কাজ তো এখানেই শেষ। সব এগুলোকে শুধু অ্যাড করে দিতে হবে, ব্যাস। আর দেখো ওইদিকে আমাদের চিকেন থেকে জলও ছেড়ে দিয়েছে, মানে চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এই জলটাকেই ইউজ করব চিকেনটাকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য। এই যে আমার চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আর কি, ঢেলে দাও ওই মিশিয়ে রাখা সসটা, আর কোনো ঝামেলা নেই। এবার সুন্দর করে নাড়তে থাকো, কষাতে থাকো। এ তো আর অত কষানোর ব্যাপার নেই, একটু নাড়লেই হবে। তারপরে কিছুটা কেটে রাখা ক্যাপসিকাম, আর যেহেতু চিলি চিকেন তাই গ্রিন চিলি তো অ্যাড করতেই হবে, সেইটা অ্যাড করে নিয়েই দেখো এরকম সুন্দর একটা কালার চলে আসবে। এরকম সুন্দর একটা কালার চলে আসলে আরও ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো, আমি আর অ্যাড করিনি। লাস্টে একটু ব্যালেন্স করার জন্য একটুখানি সুগার দিয়েছিলাম, আর একদম শেষে কেটে রাখা স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করেছিলাম। কিন্তু তার আগে এই গ্রেভিটাকে আরেকটু থিক বানানোর জন্য কিছুটা জল নিয়ে তাতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেটাকে দিয়ে দিয়েছিলাম, যাতে একদম চিকেনের ঝোল না হয়ে যায়, একটু গ্রেভি গ্রেভি, একটু থকথকে হয়। ব্যাস, থকথকে চিলি চিকেনের গ্রেভি রেডি। অনেকেই এই সলিড পিসগুলো খেতে চায় না, তাদেরকে একবার এইভাবে বানিয়ে দাও, দেখো চেটে পুটে খাবে। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।